জয়রামবাটি ও তার পার্শ্ববর্তী গ্রামগুলি শ্রী শ্রী সারদা দেবীর আনন্দময় পুণ্য স্মৃতি বিজড়িত। শাস্ত্রমতে বিচার করলে ওই গ্রামটির আকার ও অবস্থান গ্রামটিকে এক শক্তি পূজার পীঠস্থান বলেই সমর্থন করে। পরবর্তীকালে শ্রী মাও এই মত সমর্থন করেছিলেন। গ্রামের চারিপাশের প্রশান্ত সৌন্দর্য ও শান্ত পরিবেশ শৈশবকাল থেকেই শ্রী মায়ের মধ্যে একটি গভীর অন্তর্দৃষ্টি এবং প্রশান্ত ভাব এনে দিয়েছিল। এইভাবে বর্ধিত হয়ে ক্রমে ক্রমে তিনি ধর্ম ও পবিত্রতার, প্রেম ও উদার মানসিকতার এবং ক্ষমা ও সহিষ্ণুতার প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন। সংক্ষেপে তিনি ছিলেন ভারতীয় নারীর আদর্শ হিসেবে শ্রীরামকৃষ্ণের শেষ কথা। রামচন্দ্র মুখোপাধ্যায় শ্রী মায়ের পিতা এবং শ্যামাসুন্দরী তার মাতা। পিতা ন্যায়পরায়ণ, সত্যবাদী ও ধার্মিক ছিলেন। দরিদ্র হয়েও তিনি যার তার দান গ্রহণ করতেন না। তার সম্বন্ধে সারদা দেবী একবার বলেছিলেন, তিনি খুব ন্যায়পরায়ণ ও শ্রীরামচন্দ্রের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি এতই সহৃদয় ও মধুর স্বভাবের ছিলেন যে কেউ তার বাড়ির পাশ দিয়ে গেলে তিনি তাকে ডেকে তার সঙ্গে ধূমপান করে যেতে বলতেন। তিনি তামাক খেতে খুব ভালোবাসতেন এবং নিজ হাতেই তামাক সাজাতেন। শ্যামাসুন্দরী তার স্বামীর সব কাজে সহকর্মিনী ছিলেন। জননী সম্বন্ধে শ্রী মা বলেছেন, মা সরল ও দয়ালু ছিলেন। শ্যামাসুন্দরী গৃহস্থালির সব খুঁটিনাটি কাজকর্মের ব্যবস্থা করতেন ও অন্যান্যদের ভোজন করিয়ে এবং তাদের নানাভাবে সাহায্য করে বিশেষ আনন্দ পেতেন। বহু বৎসর পরে পিতামাতার ধার্মিক স্বভাবের কথা বলতে গিয়ে শ্রী মা বলেছিলেন, আমার মা বাবা একনিষ্ঠভাবে ধর্মাচরণ না করলে আমি কেমন করে ওই পরিবারে জন্ম নিলাম। শ্যামাসুন্দরী তার শিশুকন্যা সারদাকে কোলে নিয়ে তুলা চাষের মাঠে যেতেন। সেখানে শিশুকে শুইয়ে রেখে তুলার সুটি হতে তুলা আহরণ করতেন। সারদা কিছুটা বড় হলে তিনিও এই কাজে মাকে সাহায্য করতেন এবং তুলা হাতে পৈতা কাটতেন। এতে যা অর্থলাভ হতো তা দিয়ে কাপড় ও অন্যান্য গৃহস্থালী দ্রব্য কেনা হতো। সারদাকে তার ভাইদেরও দেখাশুনো করতে হতো। তিনি বলেছিলেন, আমি ওদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যেতাম। আমোদরই আমাদের গঙ্গা। পুণ্য স্নান সেরে কিছু মুড়ি খেয়ে ওদের নিয়ে ফিরতাম। আমার বরাবরই খুব গঙ্গা বাই ছিল। শৈশবের কথা বলতে গিয়ে শ্রী মা এক ভক্তকে একবার বলেছিলেন, আমারই মতো একটি মেয়ে সর্বদা আমার সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। আমার 10-11 বছর বয়স পর্যন্ত এরকম হয়েছিল। যখন আমি পুকুরের জলে গরুর জন্য দল ঘাস কাটতে নামতাম, তখন দেখতাম একটি সমবয়স্কা মেয়ে ঘাস কেটে দিচ্ছে। এক আঁটি পাড়ে রেখে এসে দেখতাম ওই মেয়েটি আরেকটি আঁটি কেটে রেখেছে। মনে হয় ওই সময় কোনো দেবী মূর্তি তার সঙ্গে সঙ্গে থাকতেন।